ছয় মাসের গান করিব তাই। এইভাবে যদি আপনারা থাকেন একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব। আর যদি মাঝে মাঝে উঠা বসা হয়, উঠা বসা করলে কি বিচার গানে মজা রয়। বসে বসে আপনারা করবেন একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। দরবেশ লালন সাইজির গানের মধ্যে অনেক কথাই আছে, খুলিয়া বেলইবেন গুরু বলবেন সবার কাছে। আপনার কাছে এই আসরে আমি একটু জানতে চাই, ভুল হলে ক্ষমা করিবেন, আমার যাওয়ার জায়গা নাই। গানের মধ্যে আছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তারে বলো কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে নাকি চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টি সন্তান। কোনটা করে ফকিরি? 6 মাসের কন্যা, 9 মাসে তার গর্ভ, 11 মাসে হয় 3টি সন্তান। আবার কে করে ফকিরি? ঘর আছে তার দরজা নাই, মানুষ আছে বাক্য নাই, কেবা তাহার আহার জোগাই, কে জ্বালায় সন্ধ্যাবাতি। ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মাকে শুইলে, এই 3 কথার ভেদ না বুঝিলে হবে না তার ফকিরি। আমি শুধু আমার দয়াল গুরুর কাছে জানতে চাই,
6 মাসের কন্যা 9 মাসে গর্ভ, 11 মাসে 3 সন্তান, আবার ফকিরি করে কোনটায়? ঘর আছে দরজা নাই, মানুষ আছে বাক্য নাই, কে বা তাহার আহার যোগাই, কে জ্বালাই সন্ধ্যাবাতি। একজন মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখে। একমাত্র সেই জানে, সেই বুঝে যে একটা সন্তান দুনিয়াতে আনতে মায়ের কত কষ্ট করা লাগে। কিন্তু লালন সাইজি বলেছে, ছেলে মরে মাকে ছুইলে, সেই মাকে ছুইলে নাকি তার ছেলে মারা যায়। এটা কেমন উল্টা কথা না? আমি আমার দয়াল গুরুর কাছে জানতে চাই, এই বিষয়গুলো আমাদেরকে দয়া করে একটু বুঝাবেন। আপনার কাছে জানতে চাই, শুনতে চাই। আমরা যারা অজ্ঞানী মানুষ আছি, আমরা আপনার কাছ থেকে যেন আজকে কিছু নিয়ে যেতে পারি। আমরা যেন এই সারা রাত্র খালি হাতে কেউ যেন ফিরা বাড়িতে না যাই। কিছু আপনার কথা শুনে আমাদের যেন কিছু পুঁজি হয়, আমরা যেন কিছু রুজি করতে পারি। তাই আমার দয়াল গুরুর কাছে দরবেশ লালন সাইজির এই কথা দিয়ে আমি রাখলাম। আশা করি সুন্দর করে আমাদেরকে একটু ভাবের মাধ্যমে বুঝাবেন।